বন্ধুগণ কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে 31 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন। আর আমি ভাবলাম যে বছরের শেষ দিনটা শেষ করা যাক একটা সুন্দর মুহূর্ত দিয়ে, একটা সুন্দর ভিডিও দিয়ে। নৈহাটির বড়মার কথা আপনারা সকলেই শুনেছেন। নৈহাটির বড়মা শুধু নৈহাটি নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত। কালী পুজোর দিন বড়মাকে দর্শন করার জন্য আর বড়মার কাছে পুজো দেওয়ার জন্য দূর দূর থেকে মানুষ আসে নৈহাটিতে। কালী পুজোর পরে আরও দুদিন বড়মাকে দর্শন করতে পারেন ভক্তরা, তারপরে হয়ে যায় বিসর্জন। ভক্তদের বুক থাকে ভরা আর চোখে থাকে জল। আরও এক বছরের অপেক্ষা, তারপর আবার আসে নৈহাটির বড়মা। কিন্তু আজকে আমার এই ভিডিওতে এমন এক মন্দিরের বড়মার খোঁজ আপনাদের দেব, যে বড়মাকে আপনারা বছরের 365 দিনই দর্শন করতে পারবেন এবং বছরের 365 দিনই পুজো দিতে পারবেন। আর সবথেকে বড় কথা, এই বড়মার কিন্তু বিসর্জন হয় না। ঠিক আছে, তো কোথায় এই মন্দির, কোথায় এই বড়মা, আপনারা গেলে কিভাবে যাবেন, কটার থেকে পুজো স্টার্ট হয়, সব কিছু বিস্তারিতভাবে দেওয়া থাকবে আমার এই ভিডিওতে, যেমনটা প্রতি ভিডিওতে দিয়ে থাকি। তো সময় আর ওয়েস্ট না করে চলুন যাই সেখানে, যার কথা আমি বলছি। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল। আমার চ্যানেল উইশ বাকেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো এখন আমি চলে এসেছি বারাসাতে। বারাসাতের কোথায়? বারাসাতের বড়মার কাছে, অর্থাৎ বারাসাত লরি স্ট্যান্ড, শ্রী শ্রী বড়মা কালী মন্দিরে। আচ্ছা, আপনাদের লোকেশনটা বলে দিই। যদি ট্রেনে করে আসেন তাহলে টোটো ধরবেন আর বলবেন বড়মার কালী মন্দির, এই পথ দিয়ে আসবে, এখানে দাঁড়াবে। আর যদি বাসে করে আসেন তাহলে চাপাডালি মোড়, এই যে এই সাইডেই হচ্ছে চাপাডালি মোড়, এই সাইডে এই মোড়টাতে নামবেন, দুপা হাঁটলেই এখানে বারাসাত বড়মা কালী মন্দির। বড়মাকে তো দর্শন করাবই, কিন্তু তার আগে মন্দিরের যিনি সদস্য আছেন তার সাথে একটু কথা বলে নিই, জেনে নিই কিছু তথ্য এই মন্দিরটি সম্বন্ধে। চলুন। স্বপন বর্ধন, বনমালীপুর, বারাসাত। 80তম বর্ষে পদার্পণ। আমাদের পূর্বপুরুষরা এটা মোটামুটি 1942-43 সালেই তারা ওই কোনোরকমভাবে তখনকার দিনে এখানে ওই কোনো রকম চালা করে পুজো হতো, সেই থেকেই ওই ধারাবাহিকতাভাবে বুঝিয়ে আসছে, ওইভাবেই আমরা এটাকে ধরে রেখেছি। তার পরিবর্তন বর্তমানে যেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে মন্দির একটা তৈরি করা হয়েছিল, পাকা টেম্পোরারি। সেখানে আমাদের মাটির প্রতিমা থাকতো, সবাই ওই 14 হাত বলতো, 14 হাত কালী, বড় কালী। তো আমাদের এখানে লরি যেহেতু ব্যবসা, এখানে আমাদের যারা শ্রমিক ভাইরা ছিলেন তারা তখন ওই বড় বিশাল মায়ের মূর্তিকে তারা লরিতে তুলে নিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে আমাদের নিকটবর্তী পুকুর, শ্বেতপুকুরের উদ্দেশ্যে নিয়ে যেতেন এবং ট্রলি করে নিয়ে যাওয়া হতো। পরবর্তীকালে যে জনবহুল এলাকা রূপান্তরিত হয়েছে এখন বারাসাতের এই প্রকাশ্য শহরের বুকে, এখন সেইভাবে ট্রলি করে গাড়ি ওই ঠাকুর নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের আমাদের মালিকরা, শ্রমিকরা এবং আমাদের পার্শ্ববর্তী যারা ভক্ত আছেন তাদের সকলের মানে ইচ্ছার উপরে বা আমাদের সকলের যে আশা ছিল আমরা মাকে প্রতিষ্ঠিত করব, সেই হিসাবে আমাদের নবরূপে মন্দির হয় এবং সেখানে মাকে সেইভাবে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিদিন নিয়মভাবে দুবেলা পুজো হয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, ভোগ হয়। সেখানে যারা যারা আসেন তারা প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করে থাকেন এবং প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা, সকালবেলা ধরুন 8টার মধ্যেই মন্দির খোলা হয়ে যায়, পুজো বসেন হয়তো 10টায়, হয়তো 12টা-1টা পর্যন্ত মোটামুটি চলতে থাকে। আবার সন্ধেবেলায় ধরেন 5টা, 5:30টার মধ্যে আবার শুরু, মানে পুরোহিত মশাই এসে মন্দির খোলা হয়। তারপরে পুজো শুরু হয় 7টার পরে, এবার মোটামুটি 9টা, 9:30 পর্যন্ত চলে, 10টা নাগাদ মন্দির বন্ধ হয়। আর আমাদের যে বড় কালী পুজো সর্বত্র যেটা হয়, আমাদের কালী পুজো বাৎসরিক যেটা হয়, সেই কালী পুজোর সময় এখানে টোটাল বারাসাত প্রশাসনের থেকে প্রত্যেকে, আমাদের রাজনৈতিক বলেন, প্রশাসনের বলেন, প্রত্যেকেই আমাদের সাথে সহযোগিতা করে এই রাস্তা আমাদের বন্ধ করতে হয়। এত ভক্ত তো সকলেই কেউ না কেউ কোনোভাবে উপকৃত হয়েছেন এবং পুজো যেভাবে নেওয়া হয় আলাদা জায়গা, আমাদের ওখানে পাশে যে জায়গা দেখছেন ওখানে মায়েরই জায়গা, ওখানে প্যান্ডেল করা হয়, ওখানে সকল ভক্তরা এসে ওখানে লাইন দিয়ে পুজো দেন
প্রায় ধরুন প্রায় 3000 4000 পুজো পড়ে। আমাদের পুজো হয় 2 দিনের। প্রথম দিন পুজো হলো, রক্তদান হয় রাত্রিবেলায় নিয়ম করে রক্তদান, ডন্ডি কাটে। পরের দিন ভোগ, মায়ের ভোগ বিতরণ হয় সকাল থেকে 11টা 12টার থেকে নরনারায়ণ সেবা চলে প্রতি বছর। করোনার উদ্দেশ্যে আমাদের বন্ধ রাখতে হয়েছিল 2 বছর, আবার যথারীতি আবার চালু হয়েছে। এর ওই উচ্চতা 12 ফুট 14 ফুট মতো, 14 ফুট মতো। লোকেশান ধরেন শিয়ালদার থেকে যদি আসেন, বারাসাত স্টেশনে নেমে ওখান থেকে টোটো, অটো, ভ্যান সব রকম আছে। বারাসাত বাস স্ট্যান্ডের পাশেই লরি স্ট্যান্ড, কেবি বসু রোড। যদি বাসে আসেন, সমস্ত বাস আপনার বারাসাত বাস টার্মিনাসে দাঁড়ায়। 81, 87, 88, 79B, আপনার সাঁতরাগাছি আছে, বারুইপুর আছে, গড়িয়া আছে। 44 বনগাঁ থেকে আসলে চাপাডালি মোড়েই দাঁড়ায়। চাপাডালি মোড়ে নেমেই কেবি বসু রোড, লরি স্ট্যান্ড বললে প্রত্যেকেই চিনবে, একদম প্রপার টাউনের উপরেই। আমার নাম মহামায়া দে। আমি এখানে অনেক বছর ধরেই আসছি। মা খুব জাগ্রত, মনের সমস্ত ইচ্ছাই পূর্ণ করেন মা। তো প্রত্যেক দিনই আসতে পারি আমি, কিন্তু আসতে পারি না ঘরের কাজের জন্য। প্রত্যেক শনিবার করে এসে এখানে পুজো দিই, আর মায়ের কাছে প্রসাদ বিতরণও হয় এখানে। চাইলে আপনারা আসতে পারেন। না, আমার বাড়ি বারাসাতে না, আমার বাড়ি দেগঙ্গায়। হ্যাঁ, আমি দেগঙ্গা থেকে এখানে আসি, আমার ছেলে পড়তে আসে বলে মায়ের মন্দিরে এসেই বসি আর পুজো দিই। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ভক্তরা অপেক্ষা করে, মাকে দর্শন করে এবং পুজো দেয়। যেহেতু এই মন্দিরটা রাস্তার একদম পাশে, তাই রাস্তার উপর যাতে ভিড় না হয় সেজন্য ভক্তদের জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। নিত্য পুজোর যে পুষ্পাঞ্জলিটা হয়ে থাকে, সেই পুষ্পাঞ্জলি এখন হচ্ছে। আপনারা যদি পুজো দিতে চান এই বড়মার মন্দিরে, তাহলে সকাল 10টার থেকে বেলা 12টার মধ্যেই এই মন্দিরে চলে আসবেন। তো অনেক কিছুই তো আপনাদের দেখালাম আর অনেক তথ্য আপনাদের দিলাম। তো এবার চলুন, যার জন্য এই মন্দিরে অর্থাৎ এই বারাসাতে আসা অর্থাৎ বড়মা, সেই বড়মাকে আপনাদেরকে ভালো করে দর্শন করাই। তো দেখতে পাচ্ছেন, এই হলো বারাসাতের বড়মা। মায়ের মুখখানা দেখো কি সুন্দর আর কি মিষ্টি, আর মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সব থেকে বড় কথা, এই বড়মাকে আপনারা বছরের 365 দিনই দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। এই বড় মায়ের কিন্তু বিসর্জন হয় না। মন্দিরের পাশে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে কিন্তু কালী পুজোর সময় পুরো প্যান্ডেল করা থাকে।
দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রাখা রয়েছে এখন। এই পুরো জায়গাটা প্যান্ডেল করা থাকে। আর যেমনটা বললেন, নরনারায়ণ সেবা হয় এখানে, অর্থাৎ ভোগ বিতরণ করা হয়।